আজকে যদি আপনার মৃত্যু চলে আসে, আপনার রেজাল্টটা কি হবে বলেন? যারা যখন ইবাদত করছেন না, আপনাকে এটা জানিয়ে দেয় বুখারী এবং মুসলিমের একটি হাদিস, এটাও আবু হুরায়রা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদা লা ইয়ামালু বিআমালি আহলিন নার। এমন মানুষ রয়েছে যারা জাহান্নামের কর্ম করেই যাচ্ছে, ইন্নাহু লামিন আহলিল জান্নাহ, অথচ সেই লোকটি জান্নাতি। একটা লোক জাহান্নামের কাজ করেই যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অথচ লোকটি জান্নাতি। ওয়া ইন্নাল আবদা লা ইয়ামালু বিআমালি আহলিন নার, অথচ একটা লোক জাহান্নামের কাজ করে যাচ্ছে, জান্নাতের কাজ করে যাচ্ছে। লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ ইন্নাহু লামিন আহলিন নার, অথচ লোকটি জাহান্নামী। কারণ কিভাবে ফয়সালা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নাল আমালু বিল খাওয়াতিম, কারণ আমল হচ্ছে সেটি যা তার সর্বশেষ তার পক্ষ থেকে পাওয়া যাবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ঈমান দিয়েছে, এখন ফজরের আযান হয়েছে, আপনি ঘুমে, ওই মুহূর্তে যদি আপনার মৃত্যু চলে আসে, তাহলে আপনাকে বেঈমান অবস্থা আল্লাহর কাছে উঠতে হবে। আপনি আল্লাহ না করুক এমন একটি জায়গায় আপনার মৃত্যু এসেছে যে আপনি কোনো মহিলার সাথে নাজায়েজ সম্পর্ক রেখেছেন, তার সাথে মিট করার জন্য তার কক্ষে গিয়েছেন, ওই মুহূর্তে যদি আপনার মৃত্যু চলে আসে, তাহলে আপনি আল্লাহর নাফরমান বান্দা হিসেবে কাল কিয়ামতের মাঠে উঠবেন। আপনি এমন সময় যদি আপনার মৃত্যু চলে আসে যে আপনি যানবাহনে কোথাও যাচ্ছেন, অথচ আপনার কানে হেডফোন লাগে, আপনি গান শুনছেন, মিউজিক শুনছেন, বা আপনি ফেসবুকে কোনো নোংরা মহিলার সাথে স্ট্যাটাস করছেন, চ্যাট করছেন, তাহলে আপনি জেনে নেন ওই মুহূর্তে যদি আপনার মৃত্যু চলে আসে, আপনি চিন্তা করে দেখেন আল্লাহ আপনার সাথে কি বিহেভ করবে বলেন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের সর্বশেষ আমলের উপরে নির্ভর করবে তার জান্নাত না জাহান্নাম। আজকে যারা অধিকাংশ আমাদের যাদের মুরব্বীদের দাড়ি সাদা হয়ে গেছে, আমি যে জিনিসটা সবচেয়ে বেশি ভয় পাই যে আমাদের দ্বীনি ভাইদের মাঝে কারো দ্বারা এত সে ইবাদত করে, এত নফল সিয়াম রাখে বা নামাজ আদায় করে, কিন্তু তার দ্বারা দেখা যায় এই পাপগুলো ঘটে যাচ্ছে। তখন দুঃখ হয়, ভয় হয় যে আল্লাহ না করুক এরকম ফিতনায় যদি আমাদের কেউ আল্লাহ ফেলে দেয়। একটা লোক 60 বছর ইবাদত করে যদি সে জাহান্নামী হয়, এর চেয়ে বড় ফিতনার কি হতে পারে বলেন? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে তৌফিক চাইতে হবে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে বলেছে যে আল্লাহুম্মা, যে আমি আপনাকে আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, হে আল্লাহ তুমি আমাকে শক্তি সামর্থ্য দান করো যাতে আমি তোমার শুকরিয়া আদায় করতে পারি, যাতে আমি তোমার ইবাদত উত্তম ইবাদতকারী হতে পারি এবং আমি তোমাকে স্মরণ করা ব্যক্তি হতে পারি। আল্লাহ তুমি আমাকে সেই তৌফিক দান করো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক ছাড়া এটা কারো দ্বারা হবে না। এই জন্য আপনি যারা ইবাদত করছেন তারা চিন্তা করে দেখুন, রমজান মাসে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, উপরন্তু আপনি কিয়ামুল লাইলও করেছেন, কিন্তু আজকে ঈদের পর থেকে আপনার রেজাল্টটা দেখেন তো, আপনি নিজেই দেখেন আপনি কি করেছেন। অনেকের হয়তো 5 ওয়াক্ত নামাজ ঠিক নেই, অনেকে হয়তো 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন কিন্তু সেই কিয়ামুল লাইল ছুটে গেছে, কেউ অনেকে বেতর আদায় করেন না, হয়তো কেউ সুন্নত নফলগুলোকে আপনি তাওয়াক্কা করছেন না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারা ইবাদতের মাধ্যমে আগে বেড়ে যাচ্ছে এরাই হলো সেই সমস্ত ব্যক্তি যারা আমার নিকটবর্তী বান্দা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার নিকটবর্তী বান্দা হওয়ার জন্য, সাবিকুনদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আল্লাহ যে মাপকাঠি রেখেছে তা একটা হাদিস পড়লে আপনি পুরোপুরিভাবে পেয়ে যাচ্ছেন। সেই হাদিসটি বুখারীতে রয়েছে, কিতাবুর রিকাব 81 নম্বর অধ্যায়ের 38 নম্বর পরিচ্ছেদে 6021, যা আগেও আপনাকে আমি হাদিসটি শুনিয়েছি। আবু হুরায়রা তার বর্ণনাকারী, তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাহা ইয়াকুল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার ওলির সাথে বেয়াদবি করবে, যে ব্যক্তি আমার ওলির সাথে শত্রুতা করবে, আল্লাহ বলছেন তার সাথে আমি যুদ্ধের ঘোষণা করছি। এই ওলিকে কোন ওলি? ওই কাররিবুন, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী ব্যক্তি, যে ব্যক্তি ইবাদত করে করে আল্লাহর একদম সান্নিধ্যে পৌঁছে গেছে, এই ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলি বলেছে। আর এর জবাব এই হাদিসের শেষ অংশে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই ব্যক্তি কিভাবে আমার ওলি হবে? ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোন বান্দা যদি আমাকে সন্তুষ্ট করতে চায় বা আমার ওলি হতে চায়, আমার নিকটবর্তী বান্দা হতে চায়, সাবিকুম বিল খায়রাত, যেই কল্যাণকর কাজগুলো সে আগে বেড়ে যাচ্ছে করে, সেই কাজগুলোর মধ্যে আমি আল্লাহ পছন্দ করি, জান আমি নিজে ওই ব্যক্তির উপর ফরজ করেছি। তার মানে একটা ব্যক্তি যে কোনো ইবাদত করুক তার মাঝে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে, আল্লাহ পছন্দ করে সেই ইবাদতগুলো যা আল্লাহ আমাদের উপর ফরজ করেছে। যেমন 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম, আপনার উপরে যাকাত ফরজ হয়ে গেলে যাকাত, পরিবারের ভরণ পোষণ, আপনাকে হারাম থেকে বেঁচে থাকতে হবে, আপনার চরিত্রটাকে ঠিক রাখতে হবে, এগুলো সব আমাদের উপর ফরজ। আল্লাহ বলছেন যদি কোনো বান্দা এই কাজগুলো করে তাহলে সে এমন একটা কাজ করেছে যেটা আমি পছন্দ করি, এই ব্যক্তিকে আমি সেই যোগ্যতা দিয়ে দেই যে সে আমার ওলি হতে পারবে। এখন তাকে সে সার্টিফিকেট করা হয়েছে, তাকে পারমিশন দিয়ে দেওয়া হয়েছে যে সে ওলির কাতারে চলে এসেছে। সেই আমলটি হচ্ছে ফরজ ইবাদত।
আপনার ফরজ ইবাদত করে আপনি অলির কাতারে দাঁড়াতে পারবেন। এখন অলির কাতার ধরে লম্বা 70,000 লোক রয়েছে, কিন্তু আল্লাহর নিকটবর্তী কে? আল্লাহ বলছে অমায়াজালু আবদি, আমার অলি হয়ে যাওয়ার পরেও কোন বান্দা যদি ক্ষান্ত না হয়, অমায়াজালু আবদি, সে কি করে? ক্ষান্ত হয়নি, আরো চেষ্টা করছে, বিন নওয়াফিল। অমায়াজালু আবদি ইয়াতাকাররাবা ইলাইয়া বিন নওয়াফিল, আমার বান্দা অলি হয়ে যাওয়ার পরেও আমার আরো নিকটে আসতে চাচ্ছে, কিসের মাধ্যমে? বিন নওয়াফিল, নফল ইবাদতের মাধ্যমে। হাত্তা উহিব্বু, আল্লাহ বলছেন যদি সে কাজগুলো করতে থাকে আমি তাকে ভালোবাসি, তখন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসতে লাগে। তারপর আল্লাহ তাকে ভালোবাসলে কি অ্যান্সার হয়, কি রেজাল্ট হয়, এর পরের অংশগুলো আপনি পড়ে নেবেন, আপনার জন্য ছেড়ে দেওয়া হলো। বুখারীর আরেকটি হাদিস আছে যেটা আপনি পাবেন 5529 অথবা 40-এ, তার আগের অধ্যায়ে পাবেন। সেই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যদি আল্লাহ কাউকে ভালোবাসে তখন আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, ইয়া জিবরাইল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বু, তুমি তাকে ভালোবাসো। তখন জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে ওই ব্যক্তিকে ভালোবাসে। জিবরাইল আলাইহিস সালাম যখন ভালোবাসে তিনি আকাশে এসে বলে, ইয়া আহলাস সামা, হে আকাশবাসী তোমরা শুনে নাও, আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসে, তোমরাও তাকে ভালোবাসো। তখন সমস্ত আকাশবাসী তাকে ভালোবাসতে লাগে। শেষ পর্যন্ত আল্লাহ বলছেন এই ভালোবাসাটা আমি জমিনে নামিয়ে দেই, জনগণ তাকে ভালোবাসতে লাগে। তাহলে এটা কিসের ভিত্তিতে হবে? আল্লাহ বলছেন ফরজ ইবাদত, আর একটা হচ্ছে নফল ইবাদত। এই দুইয়ের সমন্বয়ে আপনি আল্লাহর ওলি হতে পারবেন, এবং যার মাঝে যত বেশি এই ইবাদতগুলো থাকবে আল্লাহ বলছেন সে তত বেশি আমার নৈকট্যবান বান্দা। এই জন্য ইবাদতের গুরুত্ব আপনার কাছে অসীম। বহু কথা রয়েছে, কিন্তু সময় আমাদের সংক্ষিপ্ত, সময় শেষ হয়ে যাচ্ছে। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।